সিম্বল ফন্ট থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজাইন, ক্লিপ আর্ট, ভেক্টর ডিজাইন কিন্তু আমরা আমাদের কাজের মধ্যে ব্যবহার করি। HTML এর যে প্যাকেজ তার মধ্যে কিন্তু আমরা HTML রিলিজন, HTML অ্যারো, HTML মিক্স, বিভিন্ন ধরনের ফন্ট, HTML বিল্ডিং, বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু ওদের আছে। আমি তোমাদের একবার দেখাচ্ছি। আমরা চলে যাব হচ্ছে টেক্সট আর গ্লিপস। তোমরা হয়তো এখানে যাবে হচ্ছে ইনসার্ট ক্যারেক্টার, আর দেখো এখানে HTML অ্যানিমেল ফন্ট আমাদের আছে এবং এখানে বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে আমরা পেয়ে যাবো, পিকচার, যেগুলো কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু আমরা ব্যবহার করি। ভেক্টর ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। বন্ধুরা, আজ আমি দেখব যে আমরা যদি শ্রীলিপি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কতগুলো সিম্বল ফন্ট দেয় এবং সেটা আমরা কীভাবে ব্যবহার করব। তোমরা জানলে অবাক হয়ে যাবে যে শ্রীলিপির মধ্যে প্রায় 100 খানার উপরে কিন্তু সিম্বল ফন্ট আছে। প্রচুর ডিজাইন আছে, প্রচুর কর্নার আছে, বর্ডার আছে, বিভিন্ন ধরনের ডিজাইনিং আছে। তোমাদের আমি একটু দেখিয়ে দিই। আর সবথেকে ভালো কথা যে ওদের যে সিম্বল ফন্টগুলো আছে সেগুলো বন্ধুরা ওদের অ্যাপের মধ্যেই আছে। জাস্ট কপি করে কিন্তু আমরা আমাদের CorelDRAW পেস্ট করতে পারি এবং সবকটা সিম্বল ফন্ট কিন্তু একটা জায়গাতেই কিন্তু আছে। দেখো যে এখানে যদি আমি তোমাদের দেখাই, এটা শুরু থেকে তোমাদের দেখাচ্ছি। আমি কিবোর্ডের অ্যারোর সাহায্যে আমি স্ক্রলিং করছি। দেখো 2 নম্বর ফন্ট, 3 নম্বর, 4, 5, 6, প্রচুর ফন্ট কিন্তু ওদের আছে, অসংখ্য ফন্ট। আমি একটু জুম করছি, তোমরা দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এই ডিজাইন করা আছে, আর বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু ওরা করেছে। এই যে ডিজাইনগুলো তোমরা দেখছো, এগুলোর সাহায্যে কিন্তু আমি বিভিন্ন ধরনের বর্ডারে আমাদের কাজে লাগে। আমরা জানি যে যারা এই ধরনের কাজ করি, এই ধরনের ছোটো ছোটো ক্লিপ আর্টগুলোর সাহায্যে কিন্তু আমরা বর্ডার তৈরি করি। অসংখ্য ডিজাইন কিন্তু ওরা করে রেখেছে, আর সব ডিজাইনে কিন্তু ভেক্টর ডিজাইন, কোনো পিকচার কিন্তু এখানে নেই। আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি এবং আমাদের যে শেপগুলো আছে সেগুলো আমরা চেঞ্জও করতে পারি। কর্নার আছে, বিভিন্ন ঠাকুর দেবতার ছবি আছে, প্রচুর কর্নার এখানে আছে। আমি একটু জুম করছি। অসংখ্য ফন্ট, প্রায় 100-র ওপরে ফন্ট তোমাদের আমি বলেইছি। এই দেখো যে কত ধরনের সিম্বলগুলো এখানে আছে, পায়ের ছবি আছে, এই ধরনের সিম্বল আছে, যজ্ঞের ছবি আছে। এবার আমি তোমাদের দেখাবো, যদি আমি কোনো ভেক্টর ডিজাইন আমি আমাদের CorelDRAW-তে পেস্ট করতে চাই, নিতে চাই, তাহলে কী করবো আমরা? জাস্ট আমি যদি এই ডিজাইনটা নিতে চাই, এরপর আমি রাইট ক্লিক করব এবং কপি টু ক্লিপবোর্ড, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, খুব ইজি। এছাড়াও আরও 3 রকমের অপশান এখানে দিয়েছে, যেমন জেপিজি ফরম্যাট, RTF, এটা ফাইল। কিন্তু আমরা জানি যে আমাদের কাজের মধ্যে সবথেকে ভালো হচ্ছে ভেক্টর ফাইল, তো আমরা অবশ্যই কপি টু ক্লিপবোর্ড করব এবং CorelDRAW-তে এসে আমি পেস্ট করে দেব, রাইট ক্লিক এবং পেস্ট। ওরা অ্যাজ এ ফন্ট হিসাবে ওরা চলে আসে, ফন্ট হিসাবে। অর্থাৎ দেখো যে এখানে কিন্তু ফন্টের নাম কিন্তু শো করে, শ্রীলিপি সিম্বল কালচার 2। তো এটাকে আমি কি করবো না, কনভার্ট টু কার্ভ করে নেব, তাহলে এটা একদম ভেক্টর ডিজাইনে কিন্তু কনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল কিউ। তো এবার এটাকে আমি কি করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি এবং কালার চেঞ্জও করতে পারি। ওকে, খুব ইজি, খুব সুন্দর। আমরা আরেকবার চলে যাচ্ছি, আর এখান থেকে আমি সাপোজ এখান থেকে আচ্ছা অন্য একটা ফন্ট কিছু আমরা নিয়ে নিই। তো এখানে আমরা দেখে নেব যে আরও কিছু ফন্ট, সবকটা ফন্ট হয়তো তোমাদের দেখাতে পারবো না, অনেকটা সময় চলে যাবে। যেমন একটা কর্নার তোমাদের দেখাই, আমি এখানে কপি করছি, রাইট ক্লিক, কপি, এবং এখানে এসে আমরা পেস্ট করে দেব, রাইট ক্লিক এবং পেস্ট, কন্ট্রোল কি, এবং এটাকে আমরা ছোট বড় করে আমরা দেখে নিতে পারি। এইভাবে কালার ফিল করতে পারি। শুধুমাত্র এইটুকু তোমাদের দেখানো ছিল যে কত সুন্দর সুন্দর সিম্বল ফন্ট কিন্তু এখানে আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।